দর্শক দেখছেন ৩৫ চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু আন্দোলন করে আসছে। এই মুহূর্তে কিন্তু এই ৩৫ চাকরি প্রত্যাশী যারা তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা অভিমুখে কিন্তু পদযাত্রা শুরু করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন স্লোগান নিয়েই কিন্তু তারা সেই যমুনা অভিমুখে কিন্তু পদযাত্রা করছে। আপনাদের যুক্ত করেছে এই মুহূর্তে তারা সেগুন বাগিচার যে সড়ক রয়েছে সেগুন বাগিচা অগ্রসর হচ্ছে। যেমন বলছি সেগুন বাগিচা একটু লাইনে রাখেন। শেষে সেগুন বাগিচা সড়ক দিয়ে কিন্তু তারা একটু পিছনে ডাইনে চাপায় রাখেন ভাই চলছে। তারা কিন্তু যমুনার দিকে রওনা হয়েছে। যেমন দেখাচ্ছিলাম আপনাদের, তারা কিন্তু দেখছেন সেই সেগুন বাগিচার যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু যমুনা অভিমুখে কিন্তু পদযাত্রা শুরু করেছে। এর আগে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনারা দেখেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অনশন কর্মসূচি পালন করছিল এবং এর মধ্যে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু পুলিশের মধ্যে সঙ্গে কিন্তু তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ৩৫ চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন যে কর্মসূচি সেটি পালন করছিল এবং এর মধ্যে আমরা দেখেছি পুলিশের সঙ্গে কিন্তু তাদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকে এই মুহূর্তে কিন্তু তারা সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু আবারও একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা অভিমুখে কিন্তু তারা পদযাত্রা শুরু করেছে এবং বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তারা সেই যমুনা অভিমুখে এগোচ্ছে। তারা যেটি বলছিলেন চাকরির যে বয়স সেটি ৩৫ করার দাবিতে তারা দীর্ঘদিন এই আন্দোলন করছিল এবং সেই দাবিতেই কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে অনশন যে কর্মসূচি সেটি পালন করছিল। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি পালন না করা হয়, অর্থাৎ সেই দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি চলমান থাকবে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখে কিন্তু পদযাত্রা শুরু করেছে। আমার সোনার বাংলায়
24-এর বাংলায় 71-এর বাংলায় 71-এর বাংলায় 24-এর বাংলায় তারা জারি রয়েছে এবং সেই জায়গাটিতে তারা প্রেস ক্লাবের সামনে থেকে আমরা দেখেছি দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে 35 চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে বিভিন্ন অভিমুখে কিন্তু পদযাত্রা করেছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু তারা সেই যমুনা ত্যাগ করে কিন্তু আবারও জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন। আন্দোলন বন্ধ করা যাবে না, আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।